আমি তোমাদের সামনে নতুন বছরের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা অনেক অনেক অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে। যারা আর কি পিসির মতন করে কিবোর্ড মাউস অ্যান্ড মোবাইল দিয়ে সেট আপ করে নিয়ে গেম প্লে করতে চাও, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তোমরা অনেকেই কিন্তু ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি এইসব গেম প্লে করো হাতে থাকা স্মার্টফোন দিয়ে, ফিঙ্গার দিয়ে। বাট তোমরা কিন্তু পিসির লেভেলের কিন্তু গেম প্লে করতে পারবে আজকের এই ভিডিওটা দেখলে কিবোর্ড মাউস অ্যান্ড মোবাইল দিয়ে সেট আপ করে নেয়। অবশ্যই কিন্তু ভিডিওটা টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবে যে এই কিবোর্ড মাউস দিয়ে কিভাবে তোমরা গেম প্লে করতে পারবে। তো অবশ্যই ভিডিওটা টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফাইনালি এখানে দেখতে পাচ্ছ কত বড় একটি বক্স। তো এই বক্সের মধ্যে কিন্তু দেওয়া আছে যে কি কি দিয়ে কিবোর্ড মাউস দিয়ে গেম প্লে করা যায়। তো ফটাফট আমি এটা কি করব, আনবক্সিং করব। আনবক্সিং করে নিয়ে তোমাদেরকে সবকিছু ডিটেলসে তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট আগে এটা কাটবো, কাটার পর এখানে এটার মধ্যে কি কি আছে সবকিছু তোমাদেরকে আমি দেখাই। তো এটা যদি আমি কাটি, কোথায় থেকে কাটবো বুঝতে পারছি না। তো যাই হোক, এখান থেকে মেরে দিই ভাই, যা হওয়ার হবে ভাই। ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বক্সটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো এটার মধ্যে এখন কি কি আছে সবকিছু তোমাদের ডিটেলসে জানাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা ধৈর্য করে দেখতে থাকো, ঠিক আছে। ব্যাক সাইডে যদি তোমাদেরকে আমি দেখাই, এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হলো 5 ইন মোবাইল গেমিং কম্বো প্যাক, যেটার মাধ্যমে মানে পিসির মতন করে খেলতে পারবো সেটা, ঠিক আছে। আর এখানে হলো একটি কিবোর্ড, আর একটা মাউস প্যাড, আর একটা হলো স্ট্যান্ড, ঠিক আছে। তো এই পাঁচটা বস্তু কিন্তু এটার মধ্যে কিন্তু আছে। তো এদিকে যদি দেখি, এখানেও কিন্তু সবকিছু মেনশন করা আছে, কিন্তু বাট এখানে আমার একটা বস্তু খারাপ লাগছে ভাই, এখানে কিন্তু ফ্রি ফায়ার দেওয়া উচিত ছিল ভাই। ভাই এখানে কিন্তু ফ্রি ফায়ার দেওয়া উচিত ছিল। এখানে পাবজি আছে, কল অফ ডিউটি আছে, এটা কি গেম জানি না, কিন্তু এখানে ফ্রি ফায়ার দেওয়া উচিত ছিল ভাই। এখানে কিন্তু ফ্রি ফায়ার নেই। বাট কোই বাত নেই, আমরা তো ফ্রি ফায়ারই খেলবো। এই পাবজি এসব এই বট গেম এটা কে খেলবে। তো যাই হোক, এটা আমি এখন আনবক্সিং করব, করে নিয়ে তোমাদেরকে আমি দেখাই। ফাইনালি এখান থেকে কি করবো, এটা ওপেন করে নেব। আর অবশ্যই ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, কেউ কিন্তু কেটে কেটে মাঝখান থেকে এরকম ভাবে দেখবে না। অনেক কিছু তোমাদেরকে আমি বলবো, এই কিবোর্ড মাউস দিয়ে কে কে খেলবে বা কে কে খেলতে পারবে না সবকিছু কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য বলবো যে ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। তারপর এখান থেকে কি করবো, আনবক্সিং করে দেবো। বাস এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট আমাদের সামনে কিন্তু একটি যেটা মাউস প্যাড, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই মাউস প্যাড দিয়ে কিন্তু আমরা খুব সহজে ভালো করে খেলতে পারবো। তো এটা আমি সাইডে রাখবো। তো তারপর এখানে আমাদের মেন ডিভাইস, এটা আমি সাইডে রাখবো। তারপর ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমাদের যেই মাউসটা সেটা মনে হয়। তারপর এখান থেকে কি আছে, এটা এটা হলো একটি কিবোর্ড। তো যাই হোক, এটা আমি সবকিছু বের করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ কোনো কিছুই নেই, মানে এই ডাব্বাটা আমার এখান থেকে সরিয়ে নিতে হবে। তো এখন তোমাদেরকে আমি একটা একটা করে দেখাই আর ভালো করে ডিটেলসে তোমাদেরকে বলি। তো এই মাউস প্যাডের কিন্তু আমার দরকার নেই, মানে আমার বড় দেখতে পাচ্ছ মাউস প্যাড কিন্তু অলরেডি আছে। তো এটা আমি সাইডে রাখবো, তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। তো এটা আমি সাইডে রাখবো। তারপর একটা একটা তোমাদেরকে দেখায়, এটা হলো গেমিং মাউস ব্ল্যাক কালার, ঠিক আছে। ও ভাই সাফ, লুকটা দেখো ভাই, অসাধারণ কিন্তু লুকটা। তোমরা যদি এটা দিয়ে গেম প্লে করো, অনেকটা কিন্তু একটি স্মুথ গেম প্লে করার একটি কিন্তু তোমরা ফিল পাবে। এখানে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু অস্থির এই মাউসটা। আমি কিন্তু এটা আর আরেকটা ছিল, ওটাতে আমি গেম প্লে করি, বাট এটা তো আমি নতুন নিলাম, ঠিক আছে। তো এটা তো আমি গেম প্লে করে আজকে দেখবো যে এটা কিরকম। তো তারপর আমাদের যেই মিনি কিবোর্ডটা এখানে দেখতে পাচ্ছ, ও ভাই সাব লুক অস্থির ভাই। ব্ল্যাক কালার দুটাই কিন্তু একদম ব্ল্যাক কালার আসে। তো এটা কিন্তু অনেকটা অসাধারণ। তোমাদেরকে আমি যদি দেখাই, এখানে সম্পূর্ণ যা কিছু মানে যেটা দিয়ে কোনটা দিয়ে কি করবে না করে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে, মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু তোমাদের হাতটা এরকম ভাবে রাখতে পারবে, সেটাও কিন্তু এখানে ব্যবস্থা করে দিয়েছে, তাই না। এখানে কিন্তু এরকম ভাবে হাত রেখে তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু গেম প্লেটা করতে পারবে। তো যাই হোক, এখানে এই দুইটা কিন্তু আছে। তারপর আমাদের যে মেন ডিভাইসটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, সেটার নামটা হলো মিক্স এসি প্লাস। অনেকজনের কাছে কিন্তু এই মিক্স এসি প্লাসটা কনভার্টার কিন্তু আছে, বাট তোমরা ভালো করে গেম প্লে করতে পারো না। এই ভিডিওটা দেখো, সম্পূর্ণ বুঝতে পারবে, ঠিক আছে। তো আমি সবকিছু এখান থেকে ওপেন করে নিলাম। আরে ভাই সাব, তো ফার্স্ট আমাদের একটি ম্যানুয়াল, এই ম্যানুয়ালে কিন্তু অনেকটা আমাদের দরকার আছে। অনেকজনে বুঝো না যে এটার কি দরকার, আমি তোমাদেরকে পরে বলবো এটার দরকার আছে ভাই। তারপর আমাদের স্ট্যান্ড এটা কোনো দরকার নেই। তোমরা যদি খেলতে চাও খুব সহজে কিন্তু এটা স্ট্যান্ড এখানে রেখে কিন্তু খেলতে পারবে। আমার এটা লাগবে না, অলরেডি আমার স্ট্যান্ড আছে। তারপর এখানে একটি টাইপ সি একটি কেবল দেওয়া আছে। তো এই কেবলটা তোমাদের কিন্তু 100% লাগবে। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের লাগবে, মানে এই কনভার্টটা কিন্তু আমাদের সবসময় কিন্তু চার্জে লাগিয়ে নিয়ে খেলতে হবে। তো এই কনভার্টার এখন যদি আমি দেখি, তো এখানে একটি বাটন দেওয়া আছে, অফ অন করার জন্য একটি বাটন আছে। আর এখানে আমাদের লাইট একটা আছে, লাইট দেওয়া আছে। আর এখানে একটি ইউএসবি পোর্ট দেওয়া আছে, আর এই দুদিকে একটি ইউএসবি পোর্ট দেওয়া আছে।
ঠিক আছে। তো এই দুইটাতে এখানে তুমি কিবোর্ড অন টু মাউস লাগাতে পারবে, মানে কিবোর্ড লাগাতে পারবে। আর এখান থেকে তুমি কিন্তু ফোনটা চার্জ করতে পারবে। এখানে দেওয়া আছে যে তুমি এখানে এটা যদি লাগিয়ে ফোনটা চার্জ করো তবুও কিন্তু এটাকে এখান থেকে চার্জ করতে পারবে। তো এখন এইসব কিভাবে সেট আপ করবে সেটা এখন তোমাদেরকে আমি দেখাই। তো ফার্স্ট সেট আপ করতে গেলে তোমাদের কি করতে হবে, যে এই যে কিবোর্ডটা যে আছে এই কিবোর্ডটা ফার্স্ট আমাদের কি করতে হবে, এখানে যে কোনো একটার সাথে এরকম ভাবে লাগিয়ে দিতে হবে। আর এই মাউসটা যে আছে মাউসটা আমাদের কি করতে হবে, এরকম ভাবে লাগিয়ে দিতে হবে। আর আমি একটা কথা বললাম না যে সবসময় তোমাদের কি করতে হবে, যে এখানে একটা পাওয়ার দিতে হবে, তার জন্য আমি কিন্তু পাওয়ার ব্যাংক ইউজ করব। তো এটা কিন্তু আমি পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এখন আমি এখান থেকে এরকম ভাবে যখনই লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়ার সাথে সাথে এখানে কিবোর্ড মাউসের লাইন চলে আসবে। এখানেও কিন্তু একটি দেখতে পাচ্ছ গ্রিন লাইট কিন্তু এখানে শো করবে। তো যে আমাদের এখন ফোনে যে সেটিংস গুলো করতে হবে সেটা এখন তোমাদেরকে আমি দেখাই। তো ফোনে সেটিংস করার জন্য আমাদের কিন্তু এখানে যেই ম্যানুয়ালটা আছে এখানে কিন্তু আমাদের মেনশন করে দেওয়া আছে। আর যদি আমি খাপটা তোমাদেরকে দেখাই, এখানেও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে, কোথায় জানি দেখলাম, এখানে দেখতে পাচ্ছ সফটওয়্যার মুভি গেমিং। ঠিক আছে, এখানে কিন্তু সফটওয়্যার যেটা আছে সেটা হলো মুভি গেমিং অ্যাপ্লিকেশন কিন্তু আছে। আর এখানে আমাদের যে ম্যানুয়ালটা আছে সেটা হলো এই ম্যানুয়াল থেকে আমরা কিন্তু যে অ্যাপ্লিকেশনের দ্বারা খেলবো সেটা কিন্তু এখানে ডাউনলোড করতে পারবো। তো এখানেও কিন্তু তোমরা দেখতে পারবে, দেখতে পাচ্ছ ডাউনলোড, এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড কি ম্যাপিং অ্যাপস, আর এখানে দেখতে পাচ্ছ মুভি গেমিং কি ম্যাপিং অ্যাপস। ঠিক আছে, মানে আমাদের মুভি গেমিং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো অনেকজনে কি হয় যে তোমরা ডাউনলোড করতে পারো না, তো কিভাবে করবে কোনো কিছু বুঝতে পারো না, এই ভিডিওতে ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমি দেখতে পাচ্ছ নেটওয়ার্ক থাকতে হবে তোমার। আর এখান থেকে যে স্ক্যানার যে অপশনটা আছে স্ক্যানারে ক্লিক করব। তারপর এখান থেকে সবকিছু পারমিশন দিয়ে দিব। পারমিশন দেওয়া হয়ে যাওয়ার পর এখানে যে স্ক্যানারটা আছে এই স্ক্যানটা স্ক্যান করে নিব। ঠিক আছে, এরকম ভাবে স্ক্যান করে নিব। স্ক্যান করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এরকম অপশন আসবে, এখান থেকে আমি ব্রাউজারটা ওপেন করে নিব। তো এখানে কিছু লোডিং হবে, হওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট কিন্তু ইনস্টল অপশন চলে আসবে মুভি গেমিং। এখানে ভালো করে দেখে নাও। আর যদি তোমরা এখান থেকে ডাউনলোড করতে না পারো তাহলে তোমরা কি করবে, ডাইরেক্ট প্লে স্টোর আসবে, আসার পর উপরে সার্চ করবে মুভি গেমিং, এখান থেকে কিন্তু ডাউনলোড খুব সহজেই করে নিতে পারবে। ওখানে যেটা তোমাদেরকে দেখায় ওটাই তোমাদের জন্য ভালো হয়, বাট তোমরা যদি কোনো কারণে যদি ডাউনলোড করতে না পারো তাহলে এখান থেকে করে নিবে। ঠিক আছে, আমারও কিন্তু ওখানে ডাউনলোড হলো না, তো সেই জন্য কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো যেখান থেকে ডাউনলোড করো মোটামুটি আর কি ভালোভাবে তোমরা ডাউনলোডটা করে নিবে। বাস ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছ আমাদের যে মুভি গেমিং এটা কিন্তু এখানে চলে আসবে। তো এটা কি করব, ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখন তোমরা এটা ভালো করে আর কি দেখবে। ঠিক আছে, কি দিয়ে কি করতে হবে না করতে হবে ভালো করে খেয়াল করবে। লাইটটা দেখতে পাচ্ছ ব্লিঙ্ক হচ্ছে, তাই না? তো এখন আমাদের এখানে কি করতে হবে, এগ্রিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে কনভার্টার সেটা কিন্তু এখান থেকে কানেক্ট করতে বলছে, ওখানে ক্লিক করব, এখান থেকে অ্যালাউ করব। এখানে অ্যালাউ করার পর এখানে কিছু লোডিং হবে, অটোমেটিক লোডিং হবে। হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের সেই কনভার্টার এখানে কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছ সেম, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মিক্স এসি প্লাস এরকম আসবে। এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবার এটা লোডিং হবে, দেখতে পাচ্ছ আবার লোডিং হচ্ছে। এখানে ক্লিক করলে হবে না, মানে আমাদের ক্লিক করতে হবে এই কনভার্টারে। লোডিং হবে, লোডিং হওয়ার পর ওই কনভার্টারে ক্লিক করার পর এরকম আসবে। আসার পর আমাদের এখান থেকে কি করতে হবে, এই যে এখানে টিক মার্ক দিবে, দেওয়ার পর এখানে পিয়ারে ক্লিক করবে। পিয়ারে ক্লিক করার সাথে সাথে এটা দেখতে পাচ্ছ ব্লিং হওয়া বন্ধ হয়ে যাবে। আর উপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু কানেক্ট দেখাবে। ঠিক আছে, এটা কিন্তু কানেক্ট তোমাদের দেখাবে, এটা কিন্তু আমি তোমাদের লাইভ দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে কিছু পারমিশন দিতে হবে, তো এই পারমিশন গুলো তোমরাও দিয়ে দিবে। আমি ফটাফট পারমিশন গুলো দিয়ে দিচ্ছি। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু পারমিশন গুলো কমপ্লিট। তারপর এখানে অ্যাড গেম, এখানে ক্লিক করে আমি এখান থেকে কি করব, ফ্রি ফায়ারটা অ্যাড করে নিব। তো ফ্রি ফায়ারটা অ্যাড করে নেওয়ার পর এটা কিন্তু এখন ব্লুটুথের মাধ্যমে কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো উপরে দেখতে পাচ্ছ আমার কিন্তু যে ব্লুটুথ যেটা আছে সেটা তো অন আছে, এখানে দেখতেছো ব্লুটুথ কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে এই ডিভাইসের সাথে। তো এটা যদি আমরা এখন গেম প্লে করি তাহলে কিন্তু ব্লুটুথের মাধ্যমে গেম প্লে করতে পারবো, তাই না? তারপর এখান থেকে কি করব, ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গেমটা ওপেন হয়ে যাবে, অটোমেটিক কিন্তু গেম ওপেন হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমের মধ্যে কিন্তু চলে আসছি। তো এই যে সাইডে একটি অপশন দেখো, এই সাইডে কিন্তু আমাদের একটি সেটিংস দিয়ে দিয়েছে, যেই সেটিংসটা আমাদের এই মুভি গেমিং অ্যাপ্লিকেশনের। এখন তোমাদের কি করতে হবে, কি ম্যাপিং করতে হবে। কি ম্যাপিং করার জন্য এখান থেকে তোমরা কি করবে, ডাইরেক্ট এখান থেকে সেটিংস আসবে, এখান থেকে কাস্টম আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ আমি কত ছোট ছোট করে এখানে রেখেছি। তো এটাতে যদি ক্লিক করি, এখানে যে ফার্স্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের এখন একটা একটা করে নিয়ে নিয়ে ওখানে অ্যাড করতে হবে। আমাদের এখন কিবোর্ড মাউসে হাত দিয়ে এটা হবে, এটা কিবোর্ড মাউসে তোমরা কখনো করতে পারবে না, এটা হাত দিয়ে এখান থেকে নিয়ে নিয়ে এটা করতে হবে। সাপোজ এখানে দেখতে পাচ্ছ WADS, মানে এটা হলো জয়স্টিক, উপরে দেখতে পাচ্ছ জয়স্টিক, আর আমি কিন্তু উপরের জয়স্টিকটা রেখেছি, তো তোমরাও কিন্তু উপরে জয়স্টিকটা রেখে দিবে। ঠিক আছে, তারপর এখানে আমাদের যেই আহ, এটা হলো মাউস, যেটা মাউস এখানে দেখতে পাচ্ছ মাউসের যেটা বাম দিকে কিন্তু বেশিরভাগ সাদা, মানে এটাতে আমাদের ফায়ার করতে হবে, ওটা আমি একটা রেখে দিব।
তারপর একটা কি করব, মাউসের যে ডান দিকে ওটা আমি কি করব, গ্লোয়ালের এখানে রাখবো। মাউসটা যাচ্ছে মাউসের এটাতে আমি কিন্তু গ্লোয়ালটা ফালাবো, সেজন্য কিন্তু আমি এটা ওদিকে রেখে দিলাম। ওখানে ক্লিক করার সাথে সাথে গ্লোয়ালটা পড়ে যাবে। আর একটা নিয়ে নেব, আর এটা আমি বসার এখানে রাখবো। ঠিক আছে, এটা বসার এখানে রাখবো। যখন আমি এটাতে ক্লিক করবো অটোমেটিক বসেও যাবে, আর গ্লোয়ালটা পড়বে, সেটা কিন্তু ভালো লাগবে। তারপর এখন আমি যদি এখানে রিলোড করার অপশনে যাই, রিলোড মানে আমি আর দিয়ে রিলোড করব। এখানে আর কোথায় আছে সেটা দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছ আর, এই আর আমি এখানে অ্যাড করে দেব। আবার যখন আমি ১ নাম্বার গান নেব অন দিয়ে এখানে অনটা রাখবো। আবার ২ নাম্বার গান নেব 2 দিয়ে এখানে আমি এরকম ভাবে রেখে দেব। আবার 3 এখানে রেখে দেব। ঠিক আছে? বাস হয়ে যাবে। তারপর এখন আমি যখন রানিং করব, রানিং করার জন্য আমি কিন্তু ভি ইউজ করব। ভিটা আমি ওখানে রেখে দেবো। ঠিক আছে? তো ভিটা কোথায় আমার দেখতে হবে এখানে। তোমরা এরকমভাবে দেখে নিবে কোনটা কোন জায়গায় আছে সেটাও আরকি ওখানে যেখান থেকে পাবে সেখান থেকে নিয়ে এরকমভাবে এড করে দিব। জাম করার জন্য এই অপশনটা যে আছে মানে কিবোর্ডে যে বড় যে বাটনটা সেটা এই অপশনটা। ঠিক আছে? তো এটা আমি কি করব, রেখে দিব। তারপর আমি মিটিগেট করার জন্য সি ইউজ করব। ঠিক আছে? আর কাউকে যদি রিভাইভ করি সেটাও কিন্তু আমি এখান থেকে সি ইউজ করব। বাস এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আরো কিন্তু অনেকগুলো অপশন আছে। তোমরা কি করবে, এইসব অপশনগুলোতে মানে এখানে ক্লিক করবে। এখানে যেই বাটনটা এখানে এড করতে হয়, সাপোজ এখানে ধরে নাও যে আমরা জুম করব, জুমের এখানে আমি 4 ইউজ করব। এখানে দেখবো যে 4 টা কোথায় আছে। এখানে কেটে দেখবো যে 4 টা কোথায় আছে। এই যে 4 টা এখানে চেপে ধরে রাখবো, এখানে পেস্ট করে দেবো। বাস এখানে কিন্তু 4 এড হয়ে যাবে। এরকম ভাবে আরকি নিয়ে নিবে। মেইন ইম্পোর্টেন্ট যে কয়টা বাটন আছে সেটা আমি তোমাদেরকে বলে দেই। এই যে একটি অপশন দেখতে পাচ্ছ এটা তোমাদের নিতে হবে। এটা হলো একটি তোমাদের মাউসের কার্সারটা হাইট অ্যান্ড শো করার জন্য। মানে এটা সেন্সি একটি বলতে গেল। এটা হলো একটি সেন্সি তোমাদের। আর সবগুলো এই সবগুলো কি ম্যাপিং তোমরা বাম দিকে রাখবে। সবগুলো বাম দিকে রাখবে। যারা এই মিক্স প্রো এই কনভার্টার দিয়ে তোমরা ইউজ করে গেম প্লে করবে। বাট আগে তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাও না। মানে অনেকটা কথা তোমাদেরকে আমি বলবো, অনেকটা ইম্পর্টেন্ট। তোমাদের কোন ফোন এটা সাপোর্ট করবে, কোন ফোনে সাপোর্ট করবে না সেটাও কিন্তু তোমাদের বলতে হবে, তাই না? না হলে কিন্তু পরে কিনে আনবে তাহলে কিন্তু লস খেয়ে যাবে। তারপর এখানে তোমাদের যতগুলো কি ম্যাপিং আর কি এরকম ভাবে তোমরা নিয়ে খেলবে। তারপর তোমাদের আমি নেক্সট একটি ভিডিও নিয়ে আসবো যেটা ফুল কি ম্যাপিং থাকবে। ঠিক আছে? এটা তো আমি তোমাদের সেটআপটা তোমাদের দেখিয়ে দিলাম। একটা ফুল কি ম্যাপিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ওই কি ম্যাপিং মানে ভিডিওতে টিউটোরিয়াল তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। এখন তোমাদেরকে আমি বলি যে এই মিক্স প্রো যেই কনভার্টার গুলো আছে এটা হলো মিক্স 80 প্লাস। তো তোমাদের যে এই মিক্স প্রো অথবা এমন প্রো, গিগ গেমার, মানে এইসব অ্যাপ্লিকেশন বা এই কনভার্টার গুলো যে তোমরা যে ইউজ করবে, কারা কারা ইউজ করবে। দেখো আমি তোমাদের ডাইরেক্ট বলে দেই যে এই ডিভাইসটা যে আছে, এই ডিভাইস দিয়ে গেম প্লে করলে তোমাদের একটি সমস্যা হবে যে স্লো প্রবলেম আসবে। যেরকম তোমাদের ব্লুটুথ হেডফোন যে আছে ওই হেডফোনে যেরকম ফায়ার করলে কিছুক্ষণ আগে মানে ফায়ার করছি, কিছুক্ষণ পর কিন্তু ওটা ফায়ারটা তোমাদের শোনা যাচ্ছে, সেরকম লেটেন্সি মানে একটি প্রবলেম থাকবে। আর তোমাদের জয়স্টিকের সমস্যা 100% থাকবেই। সেই জন্য বলবো যে এই সব কি ম্যাপিং গুলো বাম দিকে রাখবে। যতগুলো ডান দিকে কি ম্যাপিং আছে ফায়ার ঠায়ার সবগুলো ফায়ার করবে বাম দিকে, সবকিছু বাম দিকে নিয়ে আসবে। তাই এই সমস্যাটা তোমাদের হবে না, আশা করি হবে না। আর যদিও তোমাদের এই প্রবলেমগুলো হয়, তোমাদের বেশিরভাগ একজন মানুষ তোমরা এই ডিভাইসগুলো কিনবে, সেটা হলো তোমাদের যাদের ইনফিনিক্স ফোন আছে, তোমরা এই ডিভাইসটা কিনবে। এই ডিভাইসটা তারাই কিনবে। ইনফিনিক্স ফোন আর আইকো যাদের ফোন আছে, তোমরা এই ডিভাইসটা কিনে গেম প্লে করবে। তোমাদের মানে পান্ডামাস প্রো বলো, জিজিমাস প্রো বলো, ইউএসবি হাবগুলো তোমাদের ফোনে কানেক্ট হয় না বা ওটাতে তোমরা খেলতে পারো না। সেই জন্য তোমরা এই মিক্স প্রো এইসব কনভার্টার গুলো ইউজ করে তোমরা খুব ভালো করে কি ম্যাপিং করে খেলতে পারবে। ঠিক আছে? আর যারা ভালো ফোন আছে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, শাওমি এইসব ফোন যাদের আছে তোমরা ইউএসবি হাব এনে ইউএসবি হাব দিয়ে ভালো করে গেম প্লে করতে পারবে। তোমরা কিন্তু ইউএসবি হাব নিয়ে আসবে। ঠিক আছে? তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে। কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।